আগস্টে চীনার তিয়ানজিয়ান শহরে সাংহাই কো-অপারেশন শীর্ষ সম্মেলন। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে কণ্ঠস্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নেন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের। এ কারণে প্রায় 7 বছর পর চীনের মাটিতে পা রাখেন মোদী। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটি সাইডলাইন বৈঠকে অংশ নেন। এরপর স্বাভাবিক হতে শুরু করেছে নয়াদিল্লি বেইজিং কূটনৈতিক সম্পর্ক। 5 বছর বন্ধ থাকার পর নভেম্বরে চীনা পর্যটকদের ভারত ভ্রমণের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালু করে মোদী প্রশাসন। এবার নতুন করে চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে মোদী প্রশাসন। ভারতের 2 সরকারি শীর্ষ কর্মকর্তার বরাতে তথ্যটি নিশ্চিত করেছে রয়টার্স। বার্তা সংস্থাটি জানায়, এখন থেকে সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে 4 সপ্তাহের মধ্যেই বিজনেস ভিসা পাবেন চীনা পেশাজীবীরা। মূলত দক্ষ প্রযুক্তিবিদদের ঘাটতির অভাবে বিলিয়ন ডলারের ক্ষতির মুখে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে মোদী প্রশাসন। তবে বিষয়টি এখনও স্পষ্ট করেনি ভারতের পররাষ্ট্র দপ্তর। বিশ্লেষকদের অভিমত, সিদ্ধান্তটি ভারত চীন সম্পর্কে যোগ করবে নতুন মাত্রা। এদিকে ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে চায় চীন। পাশাপাশি নয়াদিল্লির সঙ্গে বিনিয়োগ সম্পর্ক আরও সহজ করতেও আগ্রহী চীন। থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্যানুযায়ী 4 বছরে কঠোর ভিসা বিধিনিষেধের কারণে প্রায় 15 বিলিয়ন ডলারের ক্ষতি গুনেছে ভারতের ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা। কেননা মোবাইল ফোন তৈরির যাবতীয় সামগ্রী আসে মূলত চীন থেকেই।